মাই চ্যানেল। আমি আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজ আমি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকের দিনটার জন্য সত্যি বলতে আমি খুব এক্সাইটেড ছিলাম, আর অনেক দিন থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। অনেক কিছু প্ল্যানিং করা রয়েছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তো হ্যাঁ, আজ হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন, তো সেই নিয়েই সব কিছু আয়োজন চলছে। আমি সকাল সকাল উঠে স্নানটা করে নিয়েছি। তো তারপর কী হচ্ছে, কী হবে সারাদিন, আমার মেয়ে কী করবে সেটাই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো, আমি তো ভীষণ খুশি আর ভীষণ এক্সাইটেড। সত্যি তো এই দিনটার জন্য অনেক দিন আগে থেকে অনেক কিছু প্ল্যান করেছিলাম। তো এখন বাইরে হয়তো হালকা আওয়াজ শুনতে পাচ্ছ যে গান চলছে। কাল থেকেই গান চলছে, আমাদের বাড়িতে অনেক লোকজন চলেও এসেছে। তো আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, এখন কী হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। দেখো, এটা হচ্ছে মেন গেট, একদম রাস্তার মধ্যে হয়েছে। তো ওর নাম লেখা আছে, ওর শুভ অন্নপ্রাশন লেখা আছে। আর ওর প্রতিটা ফটো 1 মান্থ থেকে পুরো একদম 6 মান্থ 5 মান্থ পর্যন্ত পুরো ফটো একদম ওখানে সব দিয়ে সাজিয়ে রাখা রয়েছে। দুটো কার্টুন এসেছে বাচ্চাদের, যাতে এন্টারটেনমেন্ট করার জন্য, যাতে বাচ্চারাও খুশি থাকে, এনজয় করতে পারে। তো তার জন্য দুটো কার্টুন বলা হয়েছিল। তো এনারা সত্যি খুব ভালো কাজ করেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। তো তারপরে আমি আস্তে আস্তে যতটা পারবো, ব্যস্ত তো থাকবোই, বুঝতেই পারছো, সব লোকজন আসছে, যেহেতু আমার মেয়েরই অন্নপ্রাশন, তাই আমাকে তো একটু ব্যস্ত থাকতেই হবে। তো তাই জন্য বেশি ভালো করে ভিডিওটা না করতে পারলেও কিছুটা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো, এখানে ওকে আপাতত রেডি করা হয়েছে, কিছু ফটোশ্যুট হবে, তারপর হলদি হবে। তার কারণ আমাদের নানি মুখ নেই, তবুও কি, যেহেতু ফটোশ্যুট করা হচ্ছে বলে, তাই একটু হলুদ লাগানো হবে, স্নান করানো হবে, সব কিছুই হবে। এখানে আমার 3টে বৌদি আছে আর দিদি আছে, সবাই মিলে 4-5 জন মিলে এখানে ওকে হলুদ দেওয়া হবে। এখানে ওকে এখন বসানো হচ্ছে, ফটোশ্যুট হবে। তো দেখো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই জামাটা কিন্তু তৈরি করে আমি পরিয়েছি, বলছি না, সব কিছু প্ল্যান করা ছিল, কি করব, কিভাবে কি না করব। এটা হচ্ছে ওর তৈরি করা জামা, ওকে হলুদে পরাবো বলে। তারপরে হচ্ছে এই যে এখানে স্নানের জলটা, দুধ, গঙ্গা জল আর ফুল দিয়ে সব কিছু রেডি করে দিলাম, যাতে ওর হলুদ হয়ে যাওয়ার পরেই ওকে স্নান করানো জন্য রেডি থাকে সব কিছু। তো এখানে ও বারবার খুলে ফেলছে, বিরক্ত হয়ে যাচ্ছে, কাঁদছে। তো বুঝতেই পারছো এত লোকজনের মধ্যে। তো এখানে দাদারা এখানে ঠিকঠাক করছিল, কিছু ফটো তুলেছিল, আবার কিছু ফটো তোলার জন্য সব কিছু ঠিকঠাক করছে। তারপর ওকে ভালোভাবে বসিয়ে তো ধরার জন্য একটা লোক চাই, তাই আমার ভাইজিকে ওর সাথে বসিয়েছিলাম যে তুই বসে ওর সাথে ফটো তোল। তারপর কিছু বাচ্চাদের সাথেও অনেক ফটো তোলা হয়েছে। ও একদম পুরো বোনের হলুদে যেন বিয়েবাড়ির মতো যে হলদি হচ্ছে এরকম ভেবে আর কি, একদম পুরো ও হলুদ পরি সেজে চলে এসেছে, শাড়ি টাড়ি পরে, বড় দিদি বলে কথা। তো ওকে নিয়ে বসবে, তারপর কিছু ফটো তোলা হবে। তারপর আস্তে আস্তে সব কিছু রিচুয়ালস হচ্ছে। আমাকে এখানে বলা হচ্ছিল যে তোমাকে হলুদ দেখতে নেই, মেয়ে খেলে দেখতে নেই। আমাদের এরকম কিছু নিয়ম আছে, তোমাদের কাদের এরকম কিছু যদি নিয়ম থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যেও। তো তাই জন্য আমি চলে গিয়েছিলাম। তারপরে তো এই যে একটা দিদি আর বাকি 4টে বৌদি সবাই মিলে আমার মেয়েকে হলুদ লাগাচ্ছে, দেখো। হ্যাঁ, ও কিন্তু কাঁদছে না, এখানে দাদারা বলে দিচ্ছে, কিছু পোজ দেখাচ্ছে যে এইভাবে এটা করো, ফটো তুলবে বলে। এটা ও আমার সব কিছুই আশা পূরণ করেছে। আমি এটাতেই খুব খুশি, কি এত ছোট বাচ্চাও সব কিছু পোজও দিচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে পোজগুলো কেমনভাবে দিচ্ছে, কাঁদছিলও না, খুব ভালোভাবে অনেক ফটো তুলেছে। পিছনে একটা ইট বা কিছু দিয়ে দিলে তো আবার নাকি ইট দেবে, না ওই 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 এর পিছনে দূর ওইটা জল পেয়ে দেখছে ব্যাপারটা। আচ্ছা, একটু পুজো ফুল হাতে পাওয়া যায় না?
কি সবাই মিলে ছুড়বে? ঠিক আছে। আরেকটু জান না রেডি আপনারা হাঁটু মুড়ে বসতে পারবেন হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে দাও ওপর দিকে মুখ করে ঢুকিয়ে দাও রেখে দাও ওপর দিকে মুখ করে রেখে দাও হ্যাঁ ওরম কাজ ঠিক আছে রেডি এদিকে সবাই একসঙ্গে কই গো। তো স্নান টান কমপ্লিট হয়ে যেতে এখানে মহাপ্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের আগে মহাপ্রসাদ দিতে হয়। এই যে এইটা আমার বদ্দা ওকে মুখে মহাপ্রসাদ দিয়ে দিল। এটা সময়ের মধ্যে দিতে হয়, তাই ওকে আগে মহাপ্রসাদটা দিয়ে দিল। মহাপ্রসাদ বলতে এটা পুরী থেকে আনা হয়েছে মহাপ্রসাদ, আর সাথে পায়েস আছে। আর যেটা সময়ের মধ্যে দিতে হয় বলে তাই তাড়াতাড়ি করে আগে ওটা দিয়ে দিল, তারপর ওকে দুপুরবেলা খেতে দেওয়া হবে আবার। সবাই বুঝিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, ও নিজে কি করবে সেটাও বুঝতে পারছে না। এবারে এই যে দেখো এখানে সব লোকজন খাওয়া দাওয়া করছে। ঠিক আছে হয়েছে जय जय मौसी मामा पहले सीनियर टीम जाओ हम दे दिए बाबा इधर इधर बिट्टू इधर ঠিক আছে হয়েছে देखिए इधर देखिए टिया 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 बड़की बुआ एक बार पद दे तो हाथ माथा हाथ फूल दे দেখি ক্যামেরা স্মাইল बोलता हूँ ना फोटो तुलते मस्त ক্যামেরা সব কটাতে ক্যামেরা তাকাবে, ছবি খারাপ হয়ে যাবে তাহলে। ए टिया देखो इधर देखो बिट्टू সবাই কে ডাকছে দেখি এদিকে স্মাইল খালি হাত একটুখানি চাবো চলো ক্যামেরা দেখে ক্যামেরা আরেকটা নেবো देखिए कैमरा यहाँ पर कैमरा पर ए बाबू हाथ हटाओ बाबू सोनिया चलो चाची चाची कैमरा का पास और गिफ्ट कैमरा बहुत दी गई थी आप ये बताना चलो बैक बैक डोबा अंधकार दिखे कैमरा दिखे इधर पर আমি বিকেলবেলা যাচ্ছি কনফার্ম আছে বিকেলে বিকেলে 5টা স্নান করানোর পরে এই যে ওকে আবার রেডি করানো হচ্ছে। এবার ওকে ভাত মানে মুখে ভাত দেওয়া হবে, আমার বর্দা ওর মুখে ভাত দেবে। তো এখানে ওর মামিরা মিলে ওকে সাজিয়ে দিচ্ছে। আর এই যে মেয়ের বাবা, আর এই যে এখানে বৌদিরা সবাই মিলে আর কি ওর খাবার জায়গাটা পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমার ভাইজিও সাজিয়েছে, অনেক কিছু ওর জন্য রান্না করা হয়েছিল। তারপর এই যে আমি তো মানে এতই ব্যস্ত কি আমি নিজে সেজেছি সেটাই দেখাতে ভুলে গেছি। এই যে এইটা হচ্ছে আমার লুক আর কি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। মেয়ের মা বলে কথা, সাজতে তো হবেই। তো যাই হোক, এবার ওকে খেতে বসানো হবে। তো দাদা এলেই তো দেখতে থাকো।
এদিকে একটু দূর থেকে মুখ টেনে ধরে রাখো পিছন থেকে এই রানী সরিয়া ওখানে বসে দে রানী সরিয়া ও ভাই ক্যামেরাম্যান সরে যাও লোকাল ক্যামেরাম্যান সরে যাও দেখো এই বাবু এই যে বই জায়গা বই জায়গা দাও আরে খাওয়া দাওয়া করছে না আমি খাবো টাকা দিয়ে তো টাকাই নিচ্ছে ওরা কিছু দরকার নেই এই ডেস্কল এই মুখ ধরে ও বাবা আমার মতো হয়েছে মুড়ো খেতে ভালোবাসে তোর মতন তোর মেয়ে হয়েছে। আমি মুড়ো খাই না মুড়ো কি অন্য ভিডিও দেখবি করে খাবারগুলো টাকা দেখবে এই মনি শোন না সাইড দিতে হবে একটু সাইড দিতে হবে একটু সাইড দিতে হবে ওই তো ঠিক আছে আর এদিকে 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 ভালো তোমার মেয়ে সব খেয়ে নেবে চিন্তা নেই বাবা রেডি 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 ছোট হোক বড় হোক যাই পায় লাগবে আরেকবার থেকে পায়েস লাগা আর সামনে দিক দিয়ে মতো রেডি দিচ্ছে ও টেনে ঢুকিয়ে দিচ্ছে তারপরে এই যে কেক কাটিং হচ্ছে, তো এখানে আমরা ফটো তুলছি সবাই মিলে। আর ও দেখো ও নিজে মানে কেকটা খেতেই ব্যস্ত। তো এখানে সবাই মিলে ফটো তোলা হচ্ছে, কারণ সারাদিন অনেকটা মানে জার্নি হয়েছে, প্রায় অনেকটা সন্ধে মতনও হয়ে গিয়েছিল। আর আমরা তো দুপুরবেলা কোনো রকমের না খাওয়ার মধ্যে অল্প একটু খেয়েছিলাম বলে কী মেনু হয়েছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো রাতের বেলা অবশ্যই শেয়ার করবো, আগে কেকটা কাটিং হয়ে যায়। ও আর ও অত ভালো জিনিস পেয়েছে আরেকটা এদিকে আরে রেগে যাবে ঠিক আছে দেখি এবার রেগে যাচ্ছে জয় হয়ে গেছে যাও, আরেকটা যাও। ভালো আছে। তুমি আগে সরে যাও দেখি এই দেখো এইখানে লেগে যাচ্ছে এইটা পাতা তোমার আজকে খেতে নেই আরে কেক কেউ খেতে পারবে না মা পড়ে যায়নি পড়ে আছে ফটো তুলছে তো ওই জন্য। তো কেক কাটিং, ফটোশ্যুট সমস্ত নিয়ম কানুন সব হয়ে গেছে। তো এবার ডিনারের পালা, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকে দুপুরে যা মেনুতে বেঁচেছিল এইগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মেয়ের অন্নপ্রাশনে কী রান্না হয়েছিল। এটা ছিল তোপসে ফ্রাই, এটা ছিল ভাত, তারপর ছিল মুগের ডাল, আর হচ্ছে যে এঁচোড় চিংড়ি হয়েছিল, আলুর চিপস হয়েছিল, আর মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম সবই হয়েছিল। তো এগুলো রাত্রে খাবার এতটুকু করে সব বেঁচে গেছে। তো এইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা খাওয়া দাওয়া করে মানে অনেকটা সারাদিনে বুঝতেই পারছো কি ধকল গেছে। তো তারপরে পায়েসও ছিল, পায়েসটা খুব সুন্দর টেস্টও হয়েছিল, মিষ্টি ছিল। তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতে আমার দিদি ওকে পরিষ্কার করছে। আমি হাসছি আমি তখন হয়ে গেছে ওকে বলছে আমাকে বেবে দেখ আমি মান বলতে ওই দেখ আমাকে কিছু চলে গেছে তারপর আমরা শুয়ে পড়েছিলাম। তারপরের দিনে আমরা পুরো ফ্রেশ হয়ে একদম সন্ধেবেলা দেখো সব পরিবারের সবাই মিলে এখানে গিফট দেখতে বসেছি। আমার মেয়ে অনেক কিছু গিফট পেয়েছে, আর আমি তো কোনো ভিডিওতেই গিফট শেয়ার করি না, বাট এখানে সবাই মিলে গিফটগুলো দেখে আর তারপরেই ভিডিওটা শেষ করছি। সবাইকে থ্যাংক